তখন কত দেখাচ্ছিল মনে আছে কি? এখন 55 আর হচ্ছে 58 স্পিড। আচ্ছা, তো আমরা স্পিডটা এখন সাইটের বাড়ার চেষ্টা করি। তো এখানে প্রবলেম বর্তমানে আছে হচ্ছে আহ, এখন আবার অনেক স্পিড হয়েছে, মানে অনেক ইয়া হয়েছে, সেকেন্ডটা বেড়ে গেছে এক সময় এক। কিন্তু এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আছে আর কি, ঠিক আছে? ওয়েলকাম টু ড্রিম আই টু মেক ইউ, মানে এই কন্টেন্টটা সমস্যা, ঠিক আছে? সেই কন্টেন্টটা ফিক্স করার লাগবে, যেখানে এটা লোড হতেই সময় লাগছে। আচ্ছা, তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো স্পিড বাড়ানোর জন্য কিছু প্লাগইন পাওয়া যায়। ওই প্লাগইন গুলো ইনস্টল করলে দেখা যায় সাইটের স্পিড অটোমেটিক্যালি কিছু বাড়ে আর কি, ঠিক আছে? তো আমরা যখন এখানে এখন যদি দেখি গুগলে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ আমাদের দেশে। তাহলে এখানে আমরা এটা ওপেন করি। এখানে ওয়ার্ডপ্রেস এর বেশ কিছু প্লাগইন আছে, যেমন ওয়াল ইন ওয়ান আছে, পারফরম্যান্স বুস্টিং, তারপরে নাইট্রো ট্র্যাক আছে। এগুলো হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা অটোমেটিক্যালি কিছু বেড়ে দেয়। তো আমরা এটা ডাউনলোড দিই। এটা ডাউনলোড হয়েছে। ডাব্লিউপি রকেট প্লাগইন আছে, এটা হচ্ছে প্রিমিয়াম আছে, আবার ফ্রি আছে, কিন্তু ফ্রিতে তেমন কাজ করে না। আমরা হচ্ছে প্রিমিয়াম ইরিডে নামানোর চেষ্টা করি। তো বর্তমানে যেটা ডাউনলোড দিলাম এটা ইনস্টল করে দেখি, এটা ডাউনলোড হয়নি। নেট খুব খারাপ, সেজন্য ডাউনলোড হচ্ছে না। পেজ হ্যাং মারে আছে, পেজও তো হ্যাং করে আছে। আবার আচ্ছা, আমি এখানে প্লাগইন একটা ইনস্টল করে রাখছিলাম, ওইটা ইয়া করে দেখি, অ্যাক্টিভ করে দেখি, ঠিক আছে? এটা নাইট্রো প্যাক, এটা ওই গ্যাস প্লাগইন। আপনি এটা করে আমরা দেখবো যে কিছু চেঞ্জ হয় না, যেহেতু নেটের অবস্থা খুবই খারাপ, এটা ডাউনলোড হবে কিনা বলতে পারছি না। এটা ইনস্টল হয়েছে, এখন আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিই, ঠিক আছে? এখন আমরা একটু লিখছি যে, আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটটা একটু পেজটা স্পিডটা এখন চেক করি। 55 আছে আর হচ্ছে 58 আছে। এটা রিফ্রেশ দিই। এখন দেখি চেঞ্জ হলো।
চেঞ্জই হয় না, এটা যে 58 সেরকমই আছে, 55 আর 58 ওই রকমই আছে। তাহলে এখন আমাদেরকে প্লাগইনটা সেটিং করা লাগবে, ঠিক আছে? প্লাগইনটা সেটিং করা লাগবে, তারপরে এখানে নেটও একটু স্লো। এখানে আমরা সেটিং এ যাই, ঠিক আছে? সেটিং এ গিয়ে এখানে এই সেটিং গুলো আছে যেগুলো হচ্ছে আমরা অন করে দেবো, ঠিক আছে? যেমন হচ্ছে অটোমেটেড বিহেভিয়ার, পেজ অপটিমাইজ, এটা যতগুলো আছে সবগুলোই হবে, ঠিক আছে? মানে হোম পেজ যেটা আছে ওইটা হবে, পেজ যতগুলো আছে সবগুলোই হবে। ভার্সেস ক্যাশ, এটা হচ্ছে আমরা ইয়া করে রাখি, অ্যাক্টিভ করে রাখি। এখন একটু রিফ্রেশ দেই। এখন দেখি কোনো চেঞ্জ হচ্ছে নাকি। পঁচপান্ন, 94, 71 আর হচ্ছে 55 সেম। তাহলে এখানে এই সমস্যাগুলোর সমাধান করা লাগবে। এখানে প্লাগইন দিয়ে তেমন একটা হয়নি, কিন্তু প্লাগইনটা কাজ করবে একটু পরে। আর এখানে সাথে সাথে কাজ করছে না, নেটেরও সমস্যা আছে হয়তো, তারপরে একটু ক্যাশিং ইস্যু, ক্যাশ ধরতে একটু সময় লাগে। কিন্তু স্পিডটা হয়েছে, স্পিডটা একটু বাড়ছে, ঠিক আছে? আগে সাথে সাথে ঢোকেনি, কিন্তু এখন করলেই ঢুকতেছে, ঠিক আছে? ওই প্রায় 5 সেকেন্ডের মতন লাগছিল, এখন প্রায় 2 সেকেন্ডের মতনই কাজ হচ্ছে। কিন্তু ওখানে ওই রকম ভাবে জিনিসটা দেখা দেখা যাচ্ছে না।
সেখান থেকে আমরা এখানে কিছু সেটিং আছে, ওগুলো একটু করলেই হয় আর কি। কিন্তু এখানে চেক করার পরে যে এরর গুলো আছে ওগুলো ফিক্স করা লাগবে, ঠিক আছে? যেমন যে এটা হচ্ছে আমাদের ভিউ এই কয়বার লোড হয়েছে, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 বার লোড হয়েছে। 8 বারের ভিতরে 5 বারে পাইনি, ঠিক আছে? 5 বারে পাইনি, 6 বারের বারে এসে পাইছে। তো এইটাই ফিক্স করা লাগবে। তারপর হচ্ছে কন্টেন্টের সমস্যা আছে, এটা ফিক্স করা লাগবে। যেমন হচ্ছে কন্টেন্টের ভিতরে ওয়েলকাম টু ড্রিম আইটি যেখানে দেওয়া আছে আর কি, ওয়েলকাম টু ড্রিম আইটির পরে এখানে ওয়েলকাম টু ড্রিম আইটি উইল মেক ইউর বিজনেস, এখানে এখানে যে এই কন্টেন্ট আছে শুধুমাত্র এখান থেকে শুরু করে আহ, এইটা বাটনটা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এই টেক্সটটা, এই 3টা সেকশনে সমস্যা আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে যে এটা ট্যাগ নেওয়া হয়েছে, ট্যাগের ভিতরে কিছু স্পেসের সমস্যা আছে, ঠিক আছে? এক্সট্রা কিছু স্পেস আছে, ওই স্পেস গুলো ফিক্স করার লাগবে। যেমন এখানে এইটা লোড হয়েছে প্রায় 6 সেকেন্ডের কাছাকাছি সময় লাগছে আগের রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে? তারপরে ডিলে লোড হয়েছে, ওই ডিলে লোড যেটা হয়েছে ওইটাই প্রায় 6 সেকেন্ডের কাছাকাছি কেটে গেছে আর কি। কারণ সার্ভার রেসপন্ড এটা আলাদা বিষয়, এটা হচ্ছে সি প্যানেল থেকে ঠিক করা লাগবে। আর W3 একটা প্লাগইন ছিল, কিন্তু প্লাগইন এখানে ইনস্টল দেওয়া হচ্ছে না, মানে আমি দেখালাম না। এখানে সিএসএস টা রিডিউস করা গেল হয়, ঠিক আছে? তো এই সমস্যাগুলো সমাধান করলে তাহলে সাইটের ওয়েবসাইটটা প্রায় 80% প্লাস হবে স্পিডে, ফোনেই 80% প্লাস পাওয়া যাবে, ঠিক আছে? তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এখানে সবসময় হয়েছে 71। এসিওটা ঠিক আছে, ওই ট্যাগগুলো, এখানে তো ট্যাগগুলো ইউজ করা হয়েছে, যেমন হচ্ছে এটা সম্ভবত আমি যে দেখি যে এটা কি কি ট্যাগ ইউজ করা হয়েছে। এটা H5 ট্যাগ ইউজ করা হয়েছে, তো এই জায়গায় এটা ঠিক ভুল আছে। এটা ভাই পি ট্যাগ ইউজ করা লাগবে, ঠিক আছে? তারপরে আমরা এটা সাধারণত আমাদেরকে H1 ট্যাগ ইউজ করা লাগবে, কিন্তু এটা H1 ট্যাগই আছে। আর এটা তো বাটন সম্ভবত, তো এটা ভুল আছে। যেমন এটা পি ট্যাগ হওয়া লাগলো হয়, সেটা আছে H5 ট্যাগ। তো এই জিনিসগুলো ফিক্স করা লাগবে, এই জিনিসগুলো ফিক্স করলে তাহলে সাইটের ওয়েবসাইটটা ইয়া হবে, স্পেকটা অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। এখানে স্ট্রাকচারের করে কিছু ভুল আছে, এই সমস্যাগুলো সমাধান করা লাগবে। তারপর এখানে সিএসএস এরও ঝামেলা আছে, ঠিক আছে? তাহলে ফিক্স করা লাগবে, এই আগে করে ফিক্স করে দেখা লাগবে, তাহলে সাইডের স্পিড বাড়বে, ঠিক আছে?